একটা অঙ্ক আসবে, তো খুবই সহজ, তোমরা একটু দেখো। তো খেয়াল করো, 2019 সালের 1 জানুয়ারি তারিখে জনাব নাজির নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা মূল্যের মেশিন মূলধন স্বরূপ আনয়ন করে কারবার আরম্ভ করলেন। উক্ত মাসে তার কারবারের নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়েছিল। ওকে, তোমার 2019 সালের জানুয়ারি 1 তারিখ সাকিবের, তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। নিকট থেকে নগদ পণ্য ক্রয় 10,000 টাকার, অর্থাৎ 10,000 টাকার পণ্য সে ক্রয় করছিল সাকিবের নিকট থেকে, এটা নগদ ক্রয় করছিল। তারপরে 4, মনিরের নিকট নগদে মাল বিক্রয় 5,000 টাকা। তারপরে 10 নাম্বার, যদি আমরা জানুয়ারি 10 তারিখ দেখি, এটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা। 15 তারিখ চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ 2,000 টাকা। 25 তারিখে হচ্ছে কলকজ্জার অবচয় ধার্য করা হলো 1,000 টাকা। 30 তারিখে হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এখানে হচ্ছে 200 টাকা। তো তারা এখানে বলছে যে করণীয়, জনাব নাজিরের বইতে উপযুক্ত লেনদেনগুলোর একটা জাবেদা তৈরি করো। মনে রাখতে হবে তোমাদের কিন্তু জাবেদা থেকে একটা অঙ্ক কিন্তু তোমাদের 100% দিবে। তো এই জাবেদাটা কিভাবে হবে একটু খেয়াল করো। প্রথমে আমি লিখবো যে জনাব নাজিরের জাবেদা বই। তারপরে দেখো 2019 সালের 1 জানুয়ারি থেকে মূলত এই অঙ্কটা শুরু হয়েছে, মানে এই ব্যবসাটা শুরু হয়েছে। তো সে নগদ আনছিল 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা মূল্যের একটি মেশিন আনছিল। তো এগুলো মূলত মূলধন হিসাবে হবে, ঠিক আছে। দেখো, তো 2019 সালের জানুয়ারি 1 তারিখ আমরা লিখবো নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, মেশিন হিসাব ডেবিট 50,000 টাকা। এই টোটাল দুটার যোগফল যেটা আছে এটা হচ্ছে মূলধন হিসাব, ঠিক আছে। দেখো মূলধন হিসাব ক্রেডিট 1,50,000 টাকা। তো আমি এই দুটার যোগ করে এই পাশে নিয়ে আসছি। পরে লিখবো যেহেতু জনাব নাজির নগদ টাকা এবং মেশিন নিয়ে ব্যবসায় শুরু করলেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তারপর দেখো জানুয়ারির 1 তারিখ সাকিবের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এই পণ্যটা কিন্তু সে নগদে ক্রয় করছে, অর্থাৎ পণ্যটা পাওয়ার পরে সে টাকাটা কিন্তু তার দেয়া দিতে হয়েছে, ঠিক আছে। দেখো তাহলে লিখবো আমরা কি, ক্রয় হিসাব ডেবিট, যেহেতু সে ক্রয় করছে, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। বলবো কি, যেহেতু সে নগদে পণ্য ক্রয় করছে। তারপর একটু দেখি আমরা 4 তারিখে বলতেছে মনিরের নিকট নগদে মাল বিক্রয়। তো মনিরের নিকট যার কাছে বেচুক সে নগদে বিক্রি করছে, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই দেখো নগদান হিসাব ডেবিট 5,000 টাকা। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞান, ইংরেজি এবং ব্যবসা গণিতের সমস্যা রয়েছে, তোমরা চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো। আর এই গ্রুপে অ্যাড হতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, এই জন্য তোমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেই বিষয়টা তোমাদেরকে একটু দেখাতে চাই। হ্যাঁ, সে বিষয়টা তোমাদেরকে একটু দেখাতে চাই, একটু অপেক্ষা করো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে। তো এই দেখো একটু ভালো করে দেখো, এসএসসি বিএমটি একাডেমি, তো এইগুলো তোমাদের বাংলা 1, এখানে তোমাদেরকে কীভাবে থাকবে আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে চূড়ান্ত উপস্থিতির জন্য তোমাদের এখানে কথা বলেছি যে ইংরেজিতে কীভাবে তোমাদের কী করতে হবে সব কিছু এখানে বোঝানো হয়েছে। ওকে, তারপর এখানে আমি ব্যবসা গণিত যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো আমি নিজে করে দিয়েছি, ঠিক আছে। গণিতের প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে। তারপর দেখো ইংলিশে রাইট ফর্ম অফ ভার্ব এখানে তোমাদেরকে শেখানো হয়েছে। তারপর হিসাব বিজ্ঞান নীতি, যে হিসাব বিজ্ঞানের যে সমস্যাগুলো আছে দেখো এগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো অনেকগুলো দেখো, একটা প্যারাগ্রাফ থেকে তুমি কতগুলো প্যারাগ্রাফ লিখতে পারো, এটা কীভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে দেখানো হয়েছে। তো হিসাব বিজ্ঞানগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকেও এখানে করে দেওয়া হয়েছে। তুমি চাইলে কিন্তু এগুলো খুব সহজে শিখে নিতে পারবে, এবং একটা ভিডিও যদি তুমি দেখতে পারো বাকি যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। বিক্রয় হিসাব ক্রেডিট এই যে 5,000 টাকা, শুধু নেবো কি নগদে, যেহেতু নগদে পণ্য বিক্রি করা হলো। তো 4 তারিখ পর্যন্ত শেষ। ওকে, 10 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, এটা তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, তাহলে এখানে হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো দেখো হ্যাঁ, যে উত্তোলন হিসাব ডেবিট 4,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 4,000 টাকা, এই তো হয়ে গেল। তারপর দেখবো আমরা 15 নাম্বারটা, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ। মনে রাখবা চেকের মাধ্যমে যেহেতু সে ভাড়া পরিশোধ করছে, তো টাকাটা কিন্তু কমছে ব্যাংক থেকে, বুঝছো, টাকাটা কিন্তু কমছে কই থেকে, ব্যাংক থেকে। তো এই জন্য কী হবে জানো, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই দেখো ভাড়া হিসাব ডেবিট, যেহেতু ভাড়াটা সে দিয়ে দিয়েছে, ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কেন সে ভাড়াটা কিন্তু চেকের মাধ্যমে দিয়েছে, আর চেক দিয়ে কিন্তু সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছে, এই জন্য ভাড়াটা ডেবিট হয়েছে আর ব্যাংকটা ক্রেডিট হয়েছে। এবার লিখে দেবা যেহেতু চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হলো। এগুলো খুবই সহজ, তোমরা নিজেরাই পারবা। দেখো 25 নাম্বার, কলকাতার অবচয় ধার্য করা হলো 1,000 টাকা। তো 1,000 টাকা সে কি করছে, কলকাতার অবচয় ধার্য। তুমি এন লাগবা কলকাতা হিসাব ডেবিট 1,000 টাকা, আচ্ছা কলকাতা হিসাব ডেবিট 1,000 টাকা। তারপরে আমরা লিখবো হইতেছে অবচয় সঞ্চিত হিসাব ডেবিট 1,000 টাকা, ঠিক আছে। আমি একটু উপরে উঠাই দিই, এটারে সুন্দর লাগবে।
ওকে, তারপর আমরা দেখবো একটু 30 তারিখ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 200 টাকা। হ্যাঁ, তো খুবই সহজ, এটা তোমরা সবাই জানো, যেটা হইতেছে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ তোমার ব্যাংকের যে টাকাটা আছে এখান থেকে এটা কেটে নেবে। ঠিক আছে, এই তো তোমার জাবেদা হয়ে গেল। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমি আরেকটা জাবেদা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, 2018 সালের জুনের 1 তারিখে জনাব তামিম নগদ 1 লক্ষ টাকা এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তো 1 লক্ষ টাকা নগদ এবং 75,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে সে কি করছে, ব্যবসায় শুরু করছে। উক্ত মাসে তিনি নিম্নোক্ত লেনদেনগুলো সম্পন্ন করেন। তো 1 জুনের তোমার হচ্ছে 2018 সালের জুনের 1 তারিখে যেটা হয়েছে, 2018 জুনের 1 তারিখে যায় সে হচ্ছে জনতা ব্যাংকে একটা হিসাব খুলছে 20,000 টাকা দিয়া। তারপরে হচ্ছে 5 তারিখে আবার যেটা করছে যে চেকের মাধ্যমে সে আবার পণ্য ক্রয় করছে 10,000 টাকার। 8 তারিখে যায় শফিউলের নিকট পণ্য বিক্রি করছে 20,000 টাকা। 15 তারিখে যে তারা যেটা করছে সেটা হচ্ছে বেতন প্রদান করছে 18,000 টাকা। 20 তারিখে অনাদায়ী পাওনা ধার্য হয়েছে, এখানে হইতেছে তোমার 2,000 টাকা। 25 তারিখে কারবার হতে উত্তোলন করছে 5,000 টাকা এবং কমিশন পাইছে হইতেছে 30 তারিখে 1,000 টাকা। তারপরে বলছে জনাব তামিমের হিসাব বইতে জাবেদের লেনদেনে জাবেদাগুলো তৈরি করার জন্য। যাই হোক, খুবই সহজ। দেখো, আমি এটা একটু উপরে উঠাই নেই। ওকে, আমরা 5টা করে ফেলবো, তারিখ, বিবরণ, খতিয়ান, পৃষ্ঠা, টাকা টাকা। তারপরে খেয়াল করো, জুনের 1 তারিখ নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। এটা হচ্ছে এই যে টাকাটা 1 লক্ষ টাকা। হ্যাঁ, নগদান হিসাব এটা পণ্যদ্রব্য এত টাকা নিয়েছিল, এটা কয় হিসাব ধরবে যদিও। তো নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা, পণ্যদ্রব্য হিসাব মানে এটা এই দুইটা নিয়ে সেই ব্যবসাটা শুরু করছিল 75,000 টাকা। পরে লাস্টে দেওয়া লাগবে মূলধন হিসাব, দুইটা যোগ করে এগুলো নিয়ে আসবা। পরে লাগবে যেহেতু জনাব নাজির নগদ টাকা এবং মেশিন নিয়ে ব্যবসা শুরু করলেন। মেশিন না তো, এটা হচ্ছে পণ্যদ্রব্য নিয়ে। হ্যাঁ, তুমি পণ্যদ্রব্য লিখে দিও, সমস্যা নাই, আমি লিখে দিচ্ছি পণ্যদ্রব্য। হ্যাঁ, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। ওকে, তারপরে দেখি আমরা আবার 1 তারিখে কি হয়েছে। বলছে জনতা ব্যাংকে একটা হিসাব করছে 20,000 টাকাটা। তো এটা খেয়াল করো, তারপর ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। সে 20,000 টাকার মাধ্যমে কি একটা ব্যাংকে হিসাব খুলছে। তো 5 তারিখে যদি আমরা চলে যাই, যে বলছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় হলো 10,000 টাকা। তো খেয়াল করো, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট, কেননা চেকের মাধ্যমে যেহেতু ক্রয় করা হয়েছে তো ব্যাংক থেকে কিন্তু টাকাটা চলে গেছে, যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো। পর আমরা দেখি একটু 8 তারিখে বলতেছে শফিউলের নিকট পণ্য বিক্রয়, এটা কিন্তু ধারে বিক্রয় হয়েছে, বুঝছো। একটু খেয়াল করো, এই দেখো প্রাপ্য হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, যেহেতু ধারে বিক্রয় করা হলো। আমরা 15 তারিখে দেখি, দেখো বেতন প্রদান করা হলো 18,000 টাকা। এটা তোমরা সবাই জানো যে এটা কি হবে মূলত, যে বেতনটা এটা হচ্ছে বেতন হিসাব ডেবিট 18,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 18,000 টাকা। ওকে, তারপর দেখো আমাদেরকে যেটা করতে হবে, আমি এটা একটু ছোট করে দিই। আচ্ছা, তারপরে যদি একটু খেয়াল করো, বলছে অনাদায়ী পাওনা ধার্য হলো 2,000 টাকা 20 তারিখে যায় না। তো এটা জাবেদাটা কি হবে একটু দেখে নাও। এটা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট 2,000 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 2,000 টাকা। তারপরে আমাদের আরও দুইটা জাবেদা রয়েছে, এন্ট্রি রয়েছে, কারবার হতে উত্তোলন করা হয়েছে। তোমরা সবাই জানো যে উত্তোলন করছে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখে বলছে কমিশন পায় গেলো 1,000 টাকা। তো খেয়াল করো, এটা হবে নগদান হিসাব ডেবিট 1,000 টাকা, কমিশন হিসাবে হবে ক্রেডিট 1,000 টাকা। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো জাবেদা নিয়ে তোমাদের এইভাবেই প্রশ্ন হবে। তো আশা করি জাবেদাগুলো তোমরা বুঝতে পেরেছ। আর এটা তোমার এই ভিডিওটা তোমরা 2-3 বার দেখে ফেলবে, তাহলে আর জাবেদা নিয়ে কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করছি।